মর্নিং মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবেলা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো সবাই এই শীতের মধ্যে? আমি তো বেশ আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর খুব ভালোভাবে আমার ভিডিওসগুলো কিন্তু দেখছো। যাই হোক, আমিও আজকে সেজে গুজে ভাবতেই পারো এই রোজ সেজে গুজে কী দেখায়। হ্যাঁ, আজকে লাস্ট পিকনিক এই বছরে এই শীতে, আর এটা হলো কর্তাবাবুদের অফিসিয়াল একটা পিকনিক। তো হচ্ছে এটা প্রত্যেক বছরের ঠিক এই টাইমটাই হয়, সমস্ত বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আর খুব এনজয় করি। তো একটু দূরে ঘর থেকে, তো পাশে ভাইরা মানে পায়েল আমরা মিলেই যাচ্ছি একই গাড়িতে, ওদের গাড়িতে করে। তো সঙ্গে থাকো, পিকনিকে গিয়ে কি মজা করছি কি করছি সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। সঙ্গে থাকো। আর রেডি ফুডি হয়ে গেছি, জাস্ট গাড়িতে চাপলেই কিন্তু হয়ে যায়, তো সঙ্গে থাকো। হ্যালো করে দাও, হ্যালো দাও, হাই। আমরা কিন্তু হাই হ্যালো বলতে বলতে গাড়িটা নিয়ে সোজা ছুটেছি আমাদের পিকনিক স্পটে। আর আজকে খুব লাকি মনে হচ্ছে, কেন কি হাবড়ার ওপরে এখনও পর্যন্ত জ্যাম পাইনি। আর যে জ্যামটা হয়, প্রচুর জ্যাম হয়, তো একটা বিখ্যাত জ্যাম হয়, তো সেটা এখনও পর্যন্ত পাইনি। তাই স্মুথলি বলতে গেলে চলে, আমাদের গাড়িটা এগিয়ে চলেছে। আর একটু ভেতরতে নেওয়া হয়েছিল, যার জন্য জ্যামটা সামান্য ওটাকে মানে জ্যামের পর্যায়ে আর পড়ে না, সামান্য একটুখানি জ্যামের মধ্যে ছিলাম। তারপরে কিন্তু এগিয়ে চলেছিলাম আর চলে এসেছে একদম পিকনিক স্পটে ঢুকে পড়েছে। এটা দত্তপুকুরের মধ্যে পড়েছে। আর আমাদের দেখো সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু, নির্মাণ সহায়ক ফ্যামিলি গেট টুগেদার এখানে, এটা প্রত্যেক বছরই হয়। আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছি, এখন বাজে প্রায় 12:20-25 এরকম একটা। তো আমি আবার তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি যে এটা ব্রেকফাস্ট দিয়েছে। আর প্রচণ্ড আওয়াজে কিন্তু মাইক বাজছে, আর সেই মাইকে কিন্তু সুন্দর গান বাজছে, যার জন্য তো আমাদের বাচ্চাগুলো খেয়ে দিয়ে আবার খেলতে ছুটে এসছে। তো আমাদের লাস্টে ফ্রুটি ছিল সবার জন্য, সেই ফ্রুটিগুলো আবার হাতে নিয়ে ওদের খুঁজতে যাচ্ছে ঠিক কোন গ্রাউন্ডের মধ্যে ওরা খেলছে। আসলে বড় একটা এরিয়া, তো একটু খুঁজে দেখতে হবে, তো আমি ওদেরকেই খোঁজাখুঁজি করছি। আর প্রত্যেকটা জায়গায় সুন্দর ঘাস রয়েছে, এত সুন্দর একটা ঘাস রয়েছে না, এক ছিটে ধুলো নেই। তো চলে এসেছি এই পার্কটাতে, এরা রয়েছে। ওই যে দাদাকে তো পাচ্ছি না, তোমার জ্যাকেট খুলবে না? দাদাও জ্যাকেট খুলবে বলছিল, ওই তো দাদা তো ওই পাশে রয়েছে, তাহলে একবারে করেই নিয়ে যাও। আমি এখানে রাখলাম, হ্যাঁ আপাতত রাখছি। হ্যাঁ, তেরা দোল খেতে খেতে আদি আবার ব্যাডমিন্টন বের করলো, কিন্তু খেলার সঙ্গী সাথী কাউকেই পাচ্ছিল না। ইতিমধ্যে অনেকে এসে হাজির হয়ে গেছে আবার খেলবে করে, তো লাইন পড়ে গেছে আবার খেলার জন্য। তো ওরা খেলাখেলি করছে, আর আমাদের সোয়েটারগুলো খুলে খুলে রেখেছি, ফুলটা দেখতে পাবে না। বাবা জ্যাকেট রাখতে গেল, এইদিকে টাকা। তো আমি আবার একটু চারিপাশে দেখাচ্ছি, দেখো এখনও কিন্তু মানুষগুলো আসছে, মানে আমাদের সবাই এখনও পর্যন্ত এসে উপস্থিত হয়নি, তো একে একে করে আসছে। আর আদের ব্যাডমিন্টনটা কিন্তু এখন হাতে নেই, বা সবার হাতে চলে গেছে, ও সবাই খুব খেলছে। আর এখানে অরেঞ্জ দৌড় হয়েছে বাচ্চাদের, সেই আমার হাতে খাতা ছিল, আমি নামগুলো লিখেছি, ফার্স্ট সেকেন্ড আর টোটালি আমরা 3টে ব্যাচে করে খেলা করিয়েছি। আর চেয়ার সিটিং খেলাটা হচ্ছে, এখানেও আমি অবজারভেশনের দায়িত্ব রয়েছি ঠিক। আর এখানে পায়েল কিন্তু খেলছে, পায়েলকে বললাম খেলো, যা হয় হবে। তো এই খেলাটাও খুব আনন্দদায়ক, কিন্তু আমি কোনো দিনও না এই খেলাটা পারি না, বেশ একটু বুদ্ধি লাগে, মানে চালাকি বুদ্ধি যেটা লাগে সেটা করতে আমি পারি না, যার জন্য এই খেলা আমি কোনোদিনও খেলি না। আমার খুব একটা আমার দিক দিয়ে আমার ভালো লাগে না, মানে হেরে যেতে ভালো লাগে না, আর একটু চিটিং না করলে খেলাটা খেলা যায় না। সেই চেয়ারের কাছে এসে যেন কারু দৌড়াতেই পারে না, সেই চেয়ারের কাছে এসে ঢিমঢিমভাবে চলবে আর ফাঁকা জায়গাটা একটু দৌড়ে নেবে, তো আমি এইটা পারি না, জন্য আমি কোনোদিনও খেলি না। যাই হোক, এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ডকে ফোর্থ পর্যন্ত এখানে নিয়েছি, নামগুলো সব আমার হাতে রয়েছে। আর এই দেখো, যে পুকুর পাড়টাতে বসে টাইম পাস করার জন্য সেই জায়গাটা কিন্তু অসাধারণ, প্রচুর পরিমাণে গাঁদা ফুল, গোলাপ ফুল, গ্যাজেনিয়া, এত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে না। এখানে কিন্তু মাইকে অ্যানাউন্স করছে সবার কেমন লাগছে পিকনিক স্পটটা সেটা সম্বন্ধে, বা কারো কোনো অসুবিধা হলে সেটা জানাবে। নেক্সট টাইম আমাদের পিকনিকটা আরও ডেভেলপ করব, সেরকম অ্যানাউন্স চলছে আর কি। তো
এখানে বসে বসে আবার একটু ছবি তুলে নিলাম। কর্তা বাবু টাবু আমি কাউকেই পাচ্ছি না, সবাই সবার ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। আর এদিকে কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। আর একটা ইভেন্ট বাকি আছে, সেটা আমি মাইকে অ্যানাউন্স করে দিয়েছি, খাওয়ার পরে কেউ যাবে না, হচ্ছে হাড়িভাঙা। বাচ্চাদের নেওয়া হয়ে গেছে, বড়দের রয়েছে, তো সেটা আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম যে এরপরে কিন্তু খেলা হবে। কিন্তু খাওয়ার পরে আস্তে আস্তে সবাই কেটে পড়েছে যে যার মতো। আর আসলে অনেক দূর থেকে আসা, তো সেই পুরো গোটা নর্থ 24 পরগনা ইঞ্জিনিয়ারদের গেট টুগেদার এটা, যার জন্য দূর দূরান্ত থেকে আসে যারা অ্যাকচুয়ালি বসিরহাট থেকে, তারা কখন ট্রেন ধরবে কখন বাড়ি যাবে এই টেন্ডেন্সি সবার মধ্যে থাকে, যার জন্য লাস্ট ইভেন্টটা আর হলো না। তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখালাম। এই দেখো দোল না, আমরা এখন দোল খাবো, একটু হাই করে দাও, একটু হাই করো। হ্যাঁ বলে আমরা দোল খাচ্ছি তো, এটাতে বসে আমরা এখন দোল খাবো তো, তাই না? ভালো ক্লিন দেখা যাচ্ছে। দোল দোল দোল। আর এদিকে না ডোয়ার পেয়েছিল প্রচণ্ড ঘুম, ও দুলতে দুলতেই ঘুমিয়ে গেছিলো। তো ফাইনালি লাস্টের দিকে যেটা করলাম, এই যে তুহিনাদি আর দাদা, মানে তুহিনাদির হাজব্যান্ড আর একটা কর্তাবাবুর আরেকটা কলিগ, সবাই মিলে এক ফ্রেমে বন্দি হলাম। আর একটা কথা বলে রাখি, তুহিনাদির একটা রান্নার চ্যানেল রয়েছে, তিনি কিন্তু একজন বড় ইউটিউবার। তো সবাইকে আমি এক ফ্রেমে বন্দি করলাম, বেশ ভালো লাগলো। আর একজন আমার ইউটিউবারকে পেয়ে, যদিও আগাগোড়া অনেক দিনের পরিচয় আমাদের তুহিনাদের সঙ্গে, তা তোমাদেরকে হাই হ্যালো করে দিল। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।